কঠিন সময় যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। প্রেসিডেন্টের অফিস ঘিরে দুর্নীতি আর কেলেঙ্কারি উন্মোচন হওয়ায় দুর্বল হয়ে এসেছে তার প্রশাসনিক ভিত্তি। সম্প্রতি কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের বরাত দিয়ে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটি। প্রেসিডেন্ট অফিসের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় $3.4 মিলিয়ন অর্থ পাচার, দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু হওয়ায় উপপ্রধান ইরিনা মুদ্রায়াকে পদচ্যুত করতে বাধ্য হন জেলেনস্কি। যদিও এই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মুদ্রায়া। এই কঠিন পরিস্থিতিকে আরও কঠিন করে দিয়েছে সম্প্রতি বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ। ইউক্রেনে মারাত্মক শাসনতান্ত্রিক সংকট চলছে দাবি করে তিনি এক ভিডিও বার্তায় সরকারের দুর্নীতির তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, 2024 সালের মে মাসে জেলেনস্কির মেয়াদ শেষ হলেও সামরিক শাসনের অজুহাতে তিনি নির্বাচন স্থগিত রেখেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইউক্রেনের এই সংকটকে বেশ গুরুত্বের সাথে তুলে ধরছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, 2022 সালের পর জেলেনস্কির ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে ফেদোরভ জনগণের অসন্তোষকে কাজে লাগিয়ে প্রধান বিরোধী মুখ হিসেবে আত্মপ্রকাশ করছেন। ফাইন্যান্সিয়াল টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্রমাগত দুর্নীতি তদন্তে জেলেনস্কির জনপ্রিয়তা যেমন তলানিতে ঠেকেছে, তেমনি পশ্চিমা মিত্রদের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্য টেলিগ্রাফ এবং দ্য গার্ডিয়ান ইঙ্গিত দিয়েছে, পরিস্থিতি যেদিকে গড়িয়ে যাচ্ছে তাতে যুদ্ধের পর শান্তিকালীন ইউক্রেনের নেতৃত্বে জেলেনস্কির থাকা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। ফরাসি সংবাদপত্র লি মন্দো এবং জার্মান সাময়িকী ডের স্পিগেল জানিয়েছে, যুদ্ধের পরই প্রথম কোনো প্রভাবশালী রাজনীতিবিদ সরাসরি নির্বাচনের দাবি তুলে জেলেনস্কিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালেন। তবে এই চরম রাজনৈতিক চাপের মুখেও জেলেনস্কি প্রকাশ্যে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তার সাম্প্রতিক বক্তব্যগুলোতে রাজনীতি এড়িয়ে কেবল সামরিক বিষয়েই গুরুত্ব দেওয়া হয়েছে।